যে মেয়েটার পর্দা নাই, যে মহিলার পর্দা নাই, বিশ্বাস করেন যে তার নিজের ইজ্জত, নিজের কদর, নিজের সতীত্ব, নিজের পর্দার কদর বোঝে না, এটা কোনো নারী না, এটা কোনো মহিলা না, এটা প্লাস্টিক জাতীয় কিছু হইতে পারে। এটা এক ধরনের প্লাস্টিক, এটা এক ধরনের অসভ্য। যে নারী বেপর্দা, যেই মেয়ে দুশ্চরিত্র, যেই মেয়ে চরিত্রহীন, যেই মেয়ে বেহায়ার মতো চলে, সে শুধু নিজের ক্ষতি করে না, সে একটি সমাজ নষ্ট করে, একটি মহল্লা শেষ করে। এই আগুন সারা মহল্লায় জ্বালায়া দেয়, তার রূপের যৌবনের আগুন জ্বালায়া অসংখ্য যুবকের জিন্দেগি নষ্ট। এই জন্য ওই জানোয়ার মনে রাখতে হবে, ওই অসভ্য নারী যতগুলো ছেলে তাকে দেখে অবৈধ কামনা বাসনা করছিল, এই সমস্ত যুবকের সমপরিমাণ গুনাহ ওই অসভ্য মেয়ে, ওই নর্তকী, ওই ব্যভিচারিণী নারী তাকে ভোগ করতে হবে। এত সোজা। এই জন্য বাবাদেরকে বলি, ছেলেদের দিকে কদর করেন, মেয়ের দিকে নজর দেন, স্ত্রীর দিকে নজর দেন। ওই খাট পালং দেখাইয়েন না, বিল্ডিং উল্ডিং দেখাইয়েন না, ইতান দেখাইয়া লাভ নাই। উঠতে লাইলে সবারই ঘুমাইয়া লাভ, পরিশ্রম করে ঘুমাইলে এত কিছু লাগে না। কত মানুষ আছে এরকম যারা পাওড়াও দোয় না, জুতাই নাই, বেটা ফাও দিব কি দিয়া বেটা, হ্যাঁ সময় করে এতটা ক্লান্ত থাকে যে শুইলেই কি এসে পড়ে ঘুম আসে। বারবার বলছেন, বারবার যে বান্দা, যত সুন্দরী তোমার কাছে লাগে দুনিয়া, যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া, একে তো তুমিও থাকবে না, একে তো দুনিয়া নিজেই থাকবে। দুটোটা মনে রাখবে, না তুমি থাকবে স্থায়ী, না দুনিয়া থাকবে কোনটাই। তুমিও মৃত্যুবরণ করবা, একদিন দুনিয়ারও মৃত্যু, দুনিয়ারও মৃত্যু হয়েছে। প্রতিটা মানুষকে মরতে হবে, এটা আমরা সবাই জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।